বাবু ক্যাম্বা দেশটা কত শান্তি না? হ্যাঁ, আর এতগুলা বছর মামু, এই যে স্বৈরাচার আর স্বৈরাচারের ফ্যাসিস্টরা দেশটাকে এমন একটা অবস্থার মধ্যে নিয়ে গেছিল, কোনো কথা বলার নাই, অর্থাৎ বাক স্বাধীনতা নাই। অর্থাৎ আমরা যে কথা কই, এই কথা বলার কোনো স্বাধীনতাই ছিল না। ভোট দিয়ে পারি নেই, কত যেখানে গেছে সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, আর হাজার হাজার কোটি টাকা মনে করে দেশ দিন পাতার করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এখন দেশটা কত শান্তি না মামু? সেই শান্তি, তাই না? সেই শান্তি। এখন ঘটনা হচ্ছে আমাদের, মনে করো যে ওই দেশের সব কিছু সংস্কার করা লাগবে। মনে হচ্ছে, মনে করো যে অনেক কিছু ওরা নষ্ট ভষ্ট করে দিয়ে গেছে, রেখে গেছে, সেগুলোকে একটু মেরামত করা লাগবে, সংস্কার করা লাগবে, কোনটা কাটা লাগবে, কোনটা জোড়া দেওয়া লাগবে, এরকম আর কি, বুঝছো? জিনিসপত্রের দাম কমবিনি তো? আমার মজুরি কি বাড়বিনি? আরে না, শোনো, ঘটনা হচ্ছে যে এই যদি মনে করো যে আবার দেশটা যদি আবার সেই ওদের ওই দোসররা বা ওরাই যদি আবার এসে আবার উড়ে এসে জুড়ে বসে যায়, দেশটা তো আবার সেই নষ্ট ফষ্ট হয়ে যাবে। এই জন্য করা দরকার কি, আমাদের অনেক সংস্কার করাই লাগবে মামা। সংস্কার ছাড়া এই জাতির কোনো কল্যাণই হবে না। এই জাতির মনে করো যে মানে ভালোভাবে বেঁচে থাকা, এই বেঁচে থাকার কোনো রাস্তাই নেই তাহলে। এই জন্য আমাদের কী করা লাগবে, একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে মামা, বুঝছো? সরকার একটা পরিকল্পনা করতেছে, ভালো। এটা সংস্কার হয়ে গেলে মনে করো দেশে সব কিছু শান্তি হয়ে যাবে, সারা জীবনের জন্য শান্তি। আমার বউ বাচ্চা নাতি পুতি যারা এরপরে দেশে নতুন প্রজন্ম যারা আছে, তারা মনে করো যে সুখে শান্তিতে এই দেশে বসবাস করবে। এই জন্য দরকার সংস্কার। সংস্কার ছাড়া মামা আবার সেই স্বৈরাচারী কাঁধে কিন্তু এই দেশটা আবার চলে যাবে। এটা কিন্তু মাইনে দেওয়া যায় না। মামু, তোমরা যত পারো সংস্কার করে দাও গা, আমার কোনো আপত্তি নাই। সব সংস্কার করে দেশটাকে একটা পুরা তোমার সংস্কার করে দাও, আমার কিচ্ছু আপত্তি নেই মামু। কিন্তু এখন একটু খায়া পরে বাঁচবার দাও। তোমার সরকারকে একটু কও জিনিসপত্রের দামটা একটু কমায়, দেশে কারাশ্রয়টা একটু বন্ধ হোক, আমরা তাতেই খুশি পাবো। যত বড় সংস্কার করে দাও গা, আমার কোনো আপত্তি নাই। এখন একটু খায়া পরে বাঁচবার দাও বাবু, এখন একটু খায়া পরে বাঁচবার দাও। বাবু ক্যাম্বা